এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 21 অফ মে, লাস ভেগাসে আমাদের থার্ড ডে। তবে আজকেই প্রথম আমরা লাস ভেগাসটা ঘুরতে বেরোবো, আর তার জন্যই সকালবেলা উঠে রেডি হয়ে নিচ্ছি। আগের ব্লগে তো তোমরা দেখেইছো, আমরা কালকে রাতে বাস ট্যুরের পরে এই হোটেলে চেক ইন করেছিলাম। হোটেলটা ভীষণ কমফোর্টেবল, রাতে ঘুমটাও খুব ভালো হয়েছে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোবো। প্রথমেই যাব এই বেলাজিও হোটেলে। এই বেলাজিও হোটেলের সামনের ফাউন্টেনটা তো কালকে রাতে তোমাদের সাথে শেয়ার করেছি, হোটেলের রুম থেকে কত সুন্দর লাগে। তবে আজকে হোটেলটা সামনে থেকে দেখব। শুনেছি হোটেলটা নাকি দারুণভাবে সাজানো, চলো গিয়ে দেখি। আমরা রেডি হয়ে হোটেলের নিচে নেমে এসেছি, আর আমাদের হোটেলের নিচেই রয়েছে এই গর্ডন র্যামসের রেস্টুরেন্ট। সারাক্ষণ ভীষণ ভিড় থাকে, প্রচুর লাইন পড়ে, শুধু এই সকালের দিকটাই একটু ফাঁকা পাওয়া যায়। ইনি একজন ভীষণ নামকরা শেফ, এনার প্রচুর রেস্টুরেন্ট চেঞ্জ রয়েছে থ্রু আউট ইউএস, আর ইনি অনেক অ্যাওয়ার্ডসও পেয়েছেন। একদিনকে এসে দেখতে হবে এখানে খেয়ে কেন এনার বার্গার এত ফেমাস। আজকে লাস ভেগাসে আমাদের থার্ড ডে, যেমন বললাম বেরিয়ে পড়েছি এইবার। এই আমাদের হোটেল, আর এখন আমরা বেরিয়ে টুকটাক লোকাল সাইট সিইংগুলো করবো। এই যে অর্ক, তো আমরা এখন যাব এই সামনেই। তারা বাইরে গিয়ে দেখায়, ক্যামেরাটা ঘোরানো যায় না, এটা একটা প্রবলেম। এই যে তোমরা বেলাজিও বলে হোটেলটা দেখছো, এই বেলাজিওতে নিচে একটা খুব সুন্দর বোটানিক্যাল গার্ডেন আছে। তো আমরা এই বোটানিক্যাল গার্ডেনটা দেখতে যাব। তারপর আমরা ইচ্ছে আছে একটা হপ অন হপ অফ বাস নেব। বাসটা নিয়ে এই লোকালি সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব। তারপর একটা গন্ডোলা রাইড আছে, সেই গন্ডোলা রাইডটাও করব। এই যে সেফোরা, এটা আমরা ওপর থেকে তখন দেখছিলাম। এই যে সেফোরা আমার খুব ফেভারিট ব্র্যান্ড। আর এইটা হচ্ছে প্যারিস হোটেল অ্যান্ড ক্যাসিনো। এই যে দেখো, ওইদিকে একটা আইফেল টাওয়ারও আছে। তো এইখানে আমাদের হোটেলের সাথেই একটা খাবার জয়েন্টও রয়েছে। কি সুন্দর এখানে, খুব ভীষণ ওয়েল ডেকোরেটেড একটা সিটি। পুরোটাই আমার মনে হয় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। এই একটা সিটি আমেরিকার প্রচণ্ডভাবে রেভিনিউ বাড়িয়ে দিয়েছিল এটা তৈরি হওয়ার পরে। আর এই যে বললাম না, আমি যে বললাম না আইফেল টাওয়ার, এইটা হচ্ছে সেই আইফেল টাওয়ার। এইটা প্যারিস হোটেলের সাথে এটা রয়েছে। আর আমরা এখন রাস্তা ক্রস করে ওই বেলাজিওতে যাব, ওইখানে বোটানিক্যাল গার্ডেনটা দেখবো। এই যে সামনে জলটা, এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন আছে, লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন, যেটা আমাদের হোটেল রুম থেকেই দেখা যায়। আর এই সিজার্স প্যালেস, এই হোটেলে আমরা ফার্স্ট রাতটা ছিলাম। আমাদের বুকিং ছিল, আমাদের আসার কথা ছিল বিকেল 4টে। তোমরা তো জানোই আমরা এসে পৌঁছেছি রাত্রি 12টা। তারপর সব ঝামেলা মিডিয়ে আলটিমেটলি চেক ইন করেছিলাম প্রায় 2:15 নাগাদ, আর চেক আউট করেছিলাম 5:30 ভোরবেলা। মানে লিটারালি আমরা এত টাকা দিয়ে বুকিং করে মাত্র 3 ঘন্টা ছিলাম, কিছু ঘুরতে পারিনি। ইচ্ছে আছে আজকে হোটেলটা একটু এক্সপ্লোর করার সন্ধ্যাবেলা। তো চলো যাই। এইটা আমাদের হোটেল, এইটা হচ্ছে প্যারিস হোটেলটা। আর আমরা এখন যাব এই বেলাজিওতে। ওই ফ্ল্যামিঙ্গো, তার সামনে থেকে কালকে আমাদের বাস পিক আপ করেছিল। ওই যে ফ্ল্যামিঙ্গো আর হর্সশু, দেখো এই যে হর্সশু আর এই ফ্ল্যামিঙ্গো, এই রাস্তাটাতে এখানে আমাদের বাসটা কালকে দাঁড়িয়েছিল আমাদের জন্য। ড্রপও ওখানে করেছে। এই যে ফাউন্টেনটা, এইখানেই রাত্রির বেলা ওই লাইট অ্যান্ড সাউন্ড শোগুলো হয়। এভরি 15 মিনিটসে একটা খুব সুন্দর ফাউন্টেন ডান্স হয় এখানে।
এইখানটা দাঁড়াও তোমার। আমরা বেলাজিও হোটেলটাতে চলে এসেছি। এই দেখো কি সুন্দর, এটা হচ্ছে বাইরেটা পার্কিং এরিয়া, পার্কিং না আমার মনে হচ্ছে পিক আপ অ্যান্ড ড্রপ, যেটা যখন হোটেলের বাইরে থাকে আর কি। যাই আমার একটা ছবি চলে এসেছিল, নিজেদের ছবি তোলার সময় আমার একটা ছবি বলছে आपका एक फोटो आ गया मेरे पास, मैं आपको भेज देता हूँ। তোমার কি ফের? হ্যাঁ, জাস্ট ওয়াও। দেখো আজকাল সমস্ত লাইভে বলে না যে জাস্ট ওয়াও, এই দেখো এইটাকে মনে হয় বলে জাস্ট ওয়াও। কি অসাধারণ লাগছে, ওয়াও কি দারুণ। এখানটা একটুখানি জুম করে দেখাই। এখানে একটা চায়ের কেটেল, তার উপরে একটা প্রজাপতি বসে আছে। এই জায়গাটা কি প্রিটি। আমি এটা এখানকার যেহেতু রেসিডেন্ট নই, আমি এখানটা যেতে পারবো না, ভেতরটা বলে সবার রিসেপশনের বুকিং চলছে। সুন্দর জায়গাটা। ওই যে ওদের ডাইনিং টেবিলেও ছিল যে স্টোনটা, এটা মার্বেলই দেখছি, ঠান্ডা তো একদম মার্বেলই হবে। এইখানটা দেখো না বোটানিক্যাল গার্ডেন ছিল, কিন্তু এখানে কিছু একটা কাজ হচ্ছে, সব খুলে দিয়েছে। এই যে এখানে কত ফুল রাখা রয়েছে দেখো, এগুলো সব এই যে এখানে সব খুলে দিয়েছে কেন জানি না। ওই দিকটা দিয়ে যাই, চলো ওদিকেই দেখি। ওপরে ঝাড় লণ্ঠন কি সুন্দর এই হোটেলটা। চলো এই দিকটা এসো। চেঞ্জ করবে থিমটা, হয়তো থিমটা চেঞ্জ করবে না, চাইনিজ লুনার নিউ ইয়ারের জন্য বেস করে হয়েছিল এরকম ভাবে। এটা চাইনিজ নিউ ইয়ারের জন্য করেছিল। ও এখন তো মেমোরিয়াল ডে আসছে, হয়তো ওরকম ভাবে কিছু সাজাবে। আমরা একদম মাঝখানে এসে পড়েছি বলে এরকম মানে আধা খোলা ভাঙাচোরা অবস্থায় দেখছি আর কি। চলো এই দিকটা চলো, তো কি হয়েছে, কি সুন্দর দেখতে তো, আসো।
জিনিস এই যে আমরা দেখতাম না ফেয়ারি টেলসের মতো, ওইরকম লাগছে। লন্ডনে অনেক এরকম মনে হয়, বা প্যারিসে এরকম পাওয়া যায়। ওখানে সবাই খাচ্ছে, এখানে ভিডিও করাটা ঠিক হবে না। এখানে একটা কোনো গার্ডেন আছে। ও এইটা না ওদের পুল এরিয়াটা মনে হয়। এই এত বড় বিশাল হোটেলটা, বিশাল। এই লাইটটা কি কিউট না, ল্যাম্পশেডটা। এটা তো সব থেকে সুইট। ওয়াও, এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি সুন্দর। চলো এখান থেকে বেরোই এবার। আর কি আছে এই হোটেলে দেখি। উপরটাতে কি সুন্দর কারুকার্য করা দেখো। ইস, এটা যখন পুরোটা করা ছিল কি ভালো দেখতে লাগছিল। কোনো প্রবলেম এটা, সরি। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা দেখতে পেলাম না। এই এদিকটা একবার আসো। ও, এটা একটা আইসক্রিম স্টোর। এই লাস ভেগাসের প্রতিটা হোটেলই শুধুমাত্র হোটেল কাম ক্যাসিনো নয়, এক একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পটও বটে। কারণ প্রতিটা হোটেলই এত সুন্দরভাবে ডেকোরেটেড যে সেই ডেকোরেশন দেখতেই প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এই লাস ভেগাসে যায়। আমরাও শুনেছিলাম যে বেলাজিও হোটেলটা খুব সুন্দর, তবে এসে বুঝলাম সত্যিই অনবদ্য।
আমাদের হোটেলের আশেপাশেই প্যারিস হোটেল আছে, লাক্সার হোটেল আছে। এই লাক্সার হোটেলটা ইজিপশিয়ান থিমের ওপর বেস করে করা, আর প্যারিস হোটেল অবভিয়াসলি প্যারিস থিমের ওপর বেস করে করা। তবে একটা মজা হলো, আমরা যে হোটেলে আছি প্ল্যানেট হলিউড, ওখানেই আমার খুব একটা হলিউডের কিছু সেরকম ছাপ লাগেনি। তবে প্রচুর বাইকস রাখা রয়েছে যেগুলো বিভিন্ন মুভিতে ইউজ করা হয়েছে। এছাড়া হলিউড থিমটা খুব একটা স্পষ্টভাবে আমার চোখে অ্যাটলিস্ট পড়েনি। গ্যালারি অফ ফাইন আর্টসটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু টিকিট কাটতে হবে, তাও আবার $20 পার হেড। তাই জন্য ভাবলাম থাক, এটা আর দেখবো না, বরং এবার বাইরের দিকে যাই, গিয়ে দেখি আর কি কি অ্যাট্রাকশন আছে যেগুলো আমরা দেখতে পারি। চলে যাচ্ছি এবার হোটেলের বাইরের দিকটাতে। এই বেলাজিও হোটেলটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেল, দারুণ লাগলো। এত সুন্দর হোটেল যে কি বলবো। এখন ভাবছি হয়তো এখানে থাকলেও হতো, যদি আবার কোনো দিন এখানে আসার সুযোগ পাই তাহলে হয়তো এই বেলাজিও হোটেলেই একটা রুম বুক করার চেষ্টা করব। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, গিয়ে প্রথমে বাসের টিকিট কাটবো, কেটে একটা হপ অন হপ অফ বাসে উঠে মোটামুটি 4-5টা বাসে করে ঘুরে নেওয়ার চেষ্টা করব, কারণ বাইরে খুব গরম, পায়ে হেঁটে ঘোরাটা একটু মুশকিল। তবে সেইটা নিয়ে আসবো পরের ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের এই বেলাজিও হোটেল ট্যুরটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করো ভিডিওগুলো। হঠাৎ করে মনে হলো যে আমরা যে হোটেলটায় আছি প্ল্যানেট হলিউড, তার বাইরের ছবিগুলো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। তাই এই ব্লগটা শেষ করছি আমাদের হোটেলটা বাইরে থেকে কেমন দেখতে তার কিছু ছবি দিয়ে। আজকে তাহলে আসি, টাটা।